হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ উইথ চন্দা। আশা করি সকলে ভালো আছো। তো আমাদের জাস্টিসের অ্যাক্ট 4 চলছিল এবং গতদিন আমাদের এই অবধি হয়েছিল। আজ আমাদের এখান থেকে শুরু হবে। তো আমরা গতদিন দেখেছিলাম যে ফল্ডার জেমস অ্যান্ড ওয়াল্টার হার অফিসে এসছে এবং প্রথমত কোকসনের সাথে দেখা করেছে, তারপর তার সাথে ওয়াল্টার অ্যান্ড জেমস হারের সাথে দেখা হয়েছে। ঠিক আছে, তো সেই কথোপকথন চলছিল। ফল্ডারকে বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদ করছিল আর কি। প্রথমেই এই সাক্ষাৎ হয়েছে, হাউ আর ইউ ফল্ডার, জেমস জিজ্ঞাসা করছিল। তো ওয়াল্টার বললো ভেরি গ্ল্যাড টু সি ইউ এগেইন ফল্ডার। এবার ফল্ডার থ্যাংক ইউ স্যার বললো। এই অবধি আমাদের হয়েছিল। ঠিক আছে, তো নেক্সট চলো কোকসান থেকে এখান থেকে শুরু হবে। তোমরা কিন্তু যারা দেখোনি আগের ভিডিওটা তোমরা কিন্তু দেখে নিও। ঠিক আছে, তো চলো দেখো কোকসান কি বলছে। জাস্ট এ ওয়ার্ড মিস্টার জেমস, একটা কথা মিস্টার জেমস টু ফল্ডার পয়েন্টিং টু দ্য ক্লার্কস অফিস, ক্লার্কের অফিসের দিকে পয়েন্ট আউট করে, উদ্দেশ্য করে। ইউ মাইট গো ইন দেয়ার আ মিনিট, তুমি মানে 1 মিনিটের জন্য ওখানটাতে যেতে পারো। ইউ নো ইউর ওয়ে, অর্থাৎ তুমি তো তোমার অফিস তো এটাই ছিল, তো তুমি তো ভালো করেই সব কিছু চেনো যে কোথায় কোনটা আছে, কোন ঘর কার ঘর কোনটা সবই চেনো। তো তুমি তো তোমার জায়গাটা ঠিকঠাক চেনো, তো তুমি ওখানটাতে গিয়ে একটু ওয়েট করো আর কি, সেটা বললো। আওয়ার জুনিয়র ওন্ট বি কামিং দিস মর্নিং, অর্থাৎ ওদের যে একটা জুনিয়র ক্লার্ক আছে সে আজ সকালে আসছে না, তো তুমি সেখানটাতে গিয়ে বসো। হিজ ওয়াইফস জাস্ট হ্যাড আ লিটল ফ্যামিলি, অর্থাৎ তাদের একটা ছোট্ট ফ্যামিলি হয়েছে। অর্থাৎ মানে এখানে লিটল ফ্যামিলি বলতে অর্থাৎ তাদের একটা নিউ বর্ন বেবি হয়েছে। ঠিক আছে, তো সে সেই জন্য আসতে পারেনি। ফল্ডার কি বলছে, ফল্ডার গোজ আনসার্টেনলি আউট ইনটু দ্য ক্লার্কস অফিস, অর্থাৎ ও তো জানে না যে ওর কি হতে চলেছে, ওর চাকরিটা হবে নাকি হবে না, সেই জন্য আনসার্টেনলি বলেছে ও বেরিয়ে যায় এবং ক্লার্কসের অফিসের দিকে চলে যায়। কোকসন কি বলছে কনফিডেন্সিয়ালি, একটু মানে কনফিডেন্টের সাথে, আই অ্যাম বাউন্ড টু টেল ইউ অল অ্যাবাউট ইট, আমি আপনাকে পুরোটাই বলতে আর কি বাধ্য, সবটাই আমি আপনাকে বলতে চাই। হি ইজ কোয়াইট পেনিটেন্ট, অর্থাৎ সে ভীষণভাবে না অনুতপ্ত হয়েছে। পেনিটেন্ট বলতে অনুতপ্ত, মানে ও যা যা করেছে তার জন্য ভীষণভাবে অনুতপ্ত। বাট দেয়ার ইজ প্রেজুডাইস এগেনস্ট হিম, কিন্তু তার বিরুদ্ধে তো একটা মানে কুসংস্কার যেটা হয়ে থাকে, অর্থাৎ সে যে একটা ক্রিমিনাল আসামি সেটা তার গায়ে একদম সিল হয়ে গেছে। তো সেই জন্য প্রেজুডাইস বলেছে যে, কিন্তু তার একটা প্রেজুডাইস রয়েছে। অ্যান্ড ইউ আর নট সিং হিম টু অ্যাডভান্টেজ দিস মর্নিং, এবং আপনি না তাকে আজ সকালে তো দেখেননি, মানে তার অবস্থা কী ছিল। ঠিক আছে, হি ইজ আন্ডার নোরিস্ট, সে হচ্ছে একদম পুরো মানে ভীষণভাবে ক্ষুধার্ত সে এখন। হি ইজ ভেরি ট্রাইং টু গো উইদাউট ইয়োর ডিনার, ইটস ভেরি ট্রাইং টু গো উইদাউট ইয়োর ডিনার, অর্থাৎ ইট ইজ ভেরি ট্রাইং, অর্থাৎ এটা ট্রাইং বলতে এখানে খুব কঠিন। ঠিক আছে, আপনি তো আপনার ডিনারটা না খেয়ে নিশ্চয়ই থাকবেন না, অর্থাৎ আপনি আপনার ডিনারটা না খেয়ে কখনো ঘুমাতে পারবেন না, এটা আপনার কাছে খুব কঠিন। কিন্তু ফলটার কিন্তু এইভাবেই না খেয়ে না দিয়ে দিনের পর দিন খুব কষ্টভাবে মানে খুব কষ্টের সাথে দিনগুলো কাটাচ্ছেও। ওর জীবন কেমনভাবে চলছে সেটা একমাত্র ওই জানে, মানে ওর পরিস্থিতিটা বোঝাতে চাইলো আর কি। নেক্সট দেখো জেমস কি বলছে, ইজ দ্যাট সো, তাই কি কোকসন কি বলছে, আই ওয়ান্টেড টু আস্ক ইউ, আমি আপনাকে একটু জিজ্ঞাসা করতে চাই একটা কথা। হি হ্যাজ হ্যাড হিজ লেসন, অর্থাৎ সে তার শিক্ষা পেয়ে গেছে। নাও উই নো অল অ্যাবাউট হিম, এখন তো আমরা সবাই তার সম্পর্কে জানি। অ্যান্ড উই ওয়ান্ট আ ক্লার্ক, এবং আমাদের একজন ক্লার্কেরও দরকার এই অফিসে, অর্থাৎ যে একটা পোস্ট খালি ছিল সেইটা। দেয়ার ইজ আ ইয়াং ফেলো অ্যাপ্লাইং, ওই যে রিচার্ড বলে যে ছেলেটা ছিল সে আর কি, একটা রিচার্ড বলে তো ওই ইয়াং ছেলেটা আর কি অ্যাপ্লাই করেছে। বাট আই অ্যাম কিপিং হিম ইন দ্য ইয়ার, কিন্তু আমি তাকে একটুখানি ধোঁয়াশার মধ্যে রেখেছি, অর্থাৎ তার চাকরিটা হবে কি হবে না সেই বিষয়ে আমি তাকে সঠিকভাবে কিছু জানাইনি। তখন জেমস কি বলছে, এ জেল বার্ড ইন দ্য অফিস কোকসন, আই ডোন্ট সি ইট, বলছে একটা জেল বার্ড, একটা দাগি আসামি, জেল খাটা আসামি আমাদের অফিসে কাজ করবে কোকসন, আমি কিন্তু এটা দেখতে পারবো না, আমি এসব মানে সহ্য করবো না আর কি, এরকম ব্যাপার। ওয়াল্টার কি বলছে, দ্য রোলিং অফ দ্য চেরিয়ট হুইলস অফ জাস্টিস, অর্থাৎ এই যে জাস্টিসের চাকাটা, মানে আমরা আগেও এই লাইনটা দেখেছিলাম কিন্তু, ঠিক আছে, যে এই যে চেরিয়ট হুইলস অফ জাস্টিস, অর্থাৎ জাস্টিসের চাকা, এই ন্যায় বিচারের চাকাটা যদি একবার গড়াতে শুরু করে সেটা একের পর এক চলতেই শুরু করে। অর্থাৎ কেউ যদি একটা কোনো ভুল কাজ করে ফেলে, কোনো একটা বড় ভুল করে ফেলে, তাহলে তার যে জাস্টিসটা হয় একের পর এক হয়ে যায়। পুলিশ আসে, তাকে অ্যারেস্ট করে, তার বিচার হয়, তার জেল হয়, আবার হয়তো তাকে বিচারে ডাকা হয়, আবার জেল হয়, এই রকমভাবে যেমনটা ফল্ডারের সাথে হয়েছিল। তো এইভাবে কিন্তু তার চাকাটা চলতেই থাকে, এর কোনো শেষ হয় না। আই হ্যাভ নেভার গট দ্যাট আউট অফ মাই হেড, আমি এই ব্যাপারটা কখনো আমার মাথা থেকে ঝেড়ে ফেলতে পারবো না। জেমস কি বলছে, আই হ্যাভ নাথিং টু রিপ্রোচ মাইসেলফ
উইথ ইন দিস অ্যাফেয়ার, অর্থাৎ আমি এই বিষয়টা নিয়ে মানে বেশি কিছু রিপ্রোচ বলতে নিন্দা করা, আই হ্যাভ নাথিং টু রিপ্রোচ মাইসেলফ উইথ ইন দিস অ্যাফেয়ার, এই যে অ্যাফেয়ার ব্যাপারটা, এই যে বিষয়টা নিয়ে আমি অত বেশি কিছু নিন্দা করতে চাইছি না নিজে। হোয়াট হ্যাজ হি বিন ডুইং সিন্স হি কেম আউট, অর্থাৎ সে জেল থেকে বেরিয়ে আসার পর থেকে এখনও পর্যন্ত কী করছে ও। কোকসান কী বলছে, হি হ্যাজ হ্যাড 1 or 2 places বাট হি হ্যাজেন্ট কেপ্ট দেম, বলছে যে ও 1-2 জায়গায় কাজ পেয়েছিল, ওকে কাজ দেওয়া হয়েছিল, কিন্তু ও ওখানে থাকতে পারেনি। হি ইজ সেন্সিটিভ কোয়াইট ন্যাচারাল, ও তো খুব সেন্সিটিভ আমরা জানি, অর্থাৎ অল্পেতেই মানে মাইন্ড করে ফেলে এবং এটা স্বাভাবিক। সিমস টু ফ্যান্সি এভরিবডি ইজ ডাউন অন হিম, অর্থাৎ তাকে দেখে মনে হয় যে সবাই যেন তাকে মানে যেটা খোঁচা, ধরো ও একটা নতুন কোনো অফিসে জয়েন করলো, সেখানেও কাজে গেল এবং ওর পাস্ট হিস্ট্রি নিয়ে লোকে ওকে খোঁচা দিয়ে কথা বলছে, তো স্বাভাবিকভাবে ওর খারাপ লাগবে এবং এটাই ওর সাথে হয়েছে। আর তার ফলে কী হয়েছে, ও কিন্তু ওখানে মানে ও যে 1-2 জায়গায় কাজ পেয়েছিল সেসব জায়গাতেও কাজ করতে পারেনি, ওকে চলে আসতে হয়েছে। তাই বলছে খুব সেন্সিটিভ, এই বিষয়গুলোকে ও মেনে নিতে পারে না, অর্থাৎ ওকে কেউ খারাপ কথা বলবে, এই বিষয় নিয়ে খোঁচা দিয়ে কথা বলবে, সেটাও মানতে পারছে না। জেমস কি বলছে, ব্যাড সাইন, এটা তো খুব বাজে ব্যাপার একটা, ডোন্ট লাইক দ্য ফেলো, আমি ওই ছেলেটাকে পছন্দই করি না, নেভার ডিড ফ্রম দ্য ফার্স্ট, প্রথম থেকেই আমি ওকে পছন্দ করিনি। উইক ক্যারেক্টার ইজ রিটেন অল ওভার হিম, মানে উইক ক্যারেক্টার বলতে সে যে এরকম একটা ক্যারেক্টারের মানুষ, একদম একেবারে দুর্বল চরিত্রের মানুষ, মানে এই সমস্ত কিছুতে ও খুব মানে একটু মাইন্ডটাকে যে একটু মানে যা হওয়ার হয়ে গেছে, ভাই তুমি এবার এই রুথের পিছন ছেড়ে দাও, তুমি এবার নিজের মতো করে বাঁচো, এই সমস্ত পারে না আর কি, সেটা বলতে চাইলো। একদম উইক ক্যারেক্টার, অর্থাৎ এক তো দুর্বল ক্যারেক্টার, আর একটা হচ্ছে মানে সৎ নয় আর কি, সেটা বলতে চাইলো, অসৎ ক্যারেক্টার একটা, এবং তার সারা গায়ে এটাই লেখা। ওয়াল্টার কি বলছে, আই থিঙ্ক উই ও হিম আ লেগ আপ, অর্থাৎ আমার মনে হয় আমাদের উচিত ওকে একটুখানি হেল্প করা, লেগা বলতে বা ধর এখানে ঠেলে তুলে দেওয়া, অর্থাৎ ওকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করা, একটু হেল্প করা। জেমস কি বলছে, হি ব্রট ইট অল অন হিমসেলফ, অর্থাৎ এই যে ব্যাপারগুলো ঘটছে না, ওকে এই যে আজকে কাজ দেওয়া হচ্ছে না, এই ব্যাপারগুলো ওর নিজের দুর্ভাগ্যের জন্য ও নিজেই দায়ী, এ সমস্ত কিছু ও নিজেই ডেকে এনেছে। তো ওয়াল্টার কি বলছে, দ্য ডক্ট্রিন অফ ফুল রেসপন্সিবিলিটি ডাজন্ট কোয়াইট হোল্ড ইন দিস ডেজ, অর্থাৎ দেখো এই লাইনটার গোটা লাইনটার কি মানে বলো তো, অর্থাৎ ওয়াল্টার বলতে চাইলো যে দ্য ডক্ট্রিন অফ ফুল রেসপন্সিবিলিটি ডাজন্ট কোয়াইট হোল্ড ইন দিস ডেজ, অর্থাৎ এই আজকের দিনে কি হয় না, এই একটা মানুষ যে ভুল কাজ করলো ঠিকই, কিন্তু এই যে সম্পূর্ণভাবে আমরা শুধুমাত্র তাকেই দায়ী করি, যে এই যে আপনি যেরকম দায়ী করলেন যে হি ব্রট ইট অল অন হিমসেলফ, যে ওর নিজের যে কাজগুলো করেছে, ভুল কাজটা করেছে তার জন্য নিজেই দায়ী, কিন্তু সবসময় কিন্তু সেটা হয় না, তার নিজের কাজের জন্য যে ও যে ভুলটা করেছে আর কি, সবসময় নিজেই দায়ী হয় না, সিচুয়েশান পরিস্থিতি সেই সময় কিন্তু অনেক সময় দায়ী থাকে, অর্থাৎ কেউ একজন বাধ্য হয় ওই সময় বা ওই সিচুয়েশানে দাঁড়িয়ে ওই কাজটা করতে। তো সেটাই বলছে, দ্য ডক্ট্রিন অফ ফুল রেসপন্সিবিলিটি ডাজন্ট কোয়াইট হোল্ড ইন দিস ডেজ, অর্থাৎ আজকের দিনে মানে একটা মানুষ ভুল কাজ করলে সবসময় যে সে নিজেই দায়ী থাকবে সেটা হয় না, পরিস্থিতিও দায়ী থাকে। ঠিক আছে, জেমস কি বলছে দেখো, রাদার গ্রিমলি, একটুখানি মানে বেশ কর্কশভাবে, একটু কঠোরভাবে, ইউ উইল ফাইন্ড ইট সেফার টু হোল্ড ইট ফর অল দ্যাট মাই বয়, আমার ওই যে ওয়াল্টার হাউকে বললো, তো সন তো বলছে, দেখো বাছা, তুমি যদি এসবের থেকে না দূরে থাকো না, আমার মনে হয় তোমার পক্ষে এটাই নিরাপদ হবে, সেফার টু হোল্ড ইট ফর অল দ্যাট, এই হোল্ড ইট অর্থাৎ একটুখানি দূরে থাকো, এসবের মধ্যে আর থেকো না। ওয়াল্টার কি বলছে, ফর ওয়ান সেলফ ইয়েস, নট ফর আদার পিপল, থ্যাঙ্কস, অর্থাৎ মানে এই লাইনটার মানে বলতে চাইলো যে মানে যখন ধরো কোনো একটা বিপদ কারোর উপর এসেছে, শুধুমাত্র কিন্তু সেই তখন বোঝে যে তার পরিস্থিতিটা কী, বাকিরা কিন্তু ওই সহানুভূতিটুকুই দেখায়, কিন্তু মানে ওই এগিয়ে এসে যে হেল্প করা, সাহায্য করা, পাশে দাঁড়ানো, এটা কিন্তু খুব কম লোকই করে না কেউ। যখন তার ওই পরিস্থিতিটা হয় তখন সে বোঝে যে হ্যাঁ সে কী পরিস্থিতির মধ্যে গেছে, অর্থাৎ নিজের যখন না হয় না তখন আমরা অপরের দুঃখ কষ্টটা বুঝতে পারি না। তো সেটাই বললো। জেমস কি বলছে, বেশ, আই ডোন্ট ওয়ান্ট টু বি হার্ড, আমি বেশি কঠোর হতে চাই না। কোকসন কি বলছে, আই এম গ্ল্যাড টু হিয়ার ইউ সে দ্যাট, হ্যাঁ আপনার মুখে এই কথাটা শুনে আমি খুব আনন্দিত, অর্থাৎ এই টাইপের কথা তো জেমস সচরাচর বলেনি আগে, তাই বলছে। হি সিমস টু সি সামথিং রাউন্ড হিম, সে তার চারপাশে না একটু কিছু দেখার চেষ্টা করছে। আগেও আমরা পেয়েছি যে ফলটার এখানে আবার আসার পর থেকেও তার চারপাশে যেন মনে হচ্ছে কিছু রয়েছে খোঁজার চেষ্টা করছে। স্প্রেডিং হিজ আর্মস, তার হাতগুলো আশেপাশে ছড়িয়ে ইট ইজ নট হেলদি, দিস ইজ নট হেলদি, অর্থাৎ
ইট ইজ নট হেলদি, ইট ইজ নট, এটা ইট ইজ নট, ঠিক আছে, ইট ইজ নট হেলদি, এটা বেশ মানে মানে স্বাস্থ্যকর দেখাচ্ছে না ব্যাপারটা, অর্থাৎ ওকে যেন পাগল পাগল দেখতে লাগছে, ও যে ব্যাপারগুলো কাজগুলো করছে একটা স্বাভাবিক সুস্থ মানুষ এরকমটা করে না, সেই জন্য বলছে। জেমস কি বলছে, হোয়াট অ্যাবাউট দ্যাট ম্যান হি ওয়াজ মিক্সড আপ উইথ, ও যে মহিলাটার সাথে মিশতো না সেই মহিলাটার খবর কি? আই স সাম ওয়ান আনকমনলি লাইক হার আউটসাইড অ্যাজ উই কেম ইন, যখন আমরা ভিতরে আসছিলাম বাইরে একজনকে দেখলাম, মানে তার মতোই বেশ কিছুটা দেখলাম আর কি, মানে হঠাৎ করে বুঝতে পারিনি তাই জিজ্ঞাসা করছে, যে তার মতোই মনে হলো আর কি, ও ও ওই সেই মহিলাটার মতো দেখলাম তাকে। কক্সন কি বলছে, দ্যাট, ও এটা, ওয়েল আই কান্ট কিপ এনিথিং ফ্রম ইউ, আমি আপনার কাছ থেকে কিছুই লুকাতে চাই না, হি হ্যাজ মেট হার, সে না ওর সাথে দেখা করেছে। জেমস কি বলছে, ইজ শি উইথ হার হাজব্যান্ড, সে কি তার হাজব্যান্ডের সাথেই আছে? কক্সন কি বলছে, নো, না। জেমস কি বলছে, ফলটার লিভিং উইথ হার আই সাপোজ, তাহলে কি ফলটার তার সাথে আছে আমি মনে করছি, মানে সে কি তাহলে ফলটারের সাথে আছে? কক্সন কি বলছে, ডেসপারেটলি ট্রাইং টু রিটেইন দ্য নিউ ফাউন্ড জলিটি, অর্থাৎ জলিটি বলতে একটু আনন্দর সাথে আর কি, অর্থাৎ জেমস হঠাৎ উৎসাহ প্রকাশ করছে এই ফলটারের সম্পর্কে জানার জন্য, তাহলে কি মানে ওকে কি কাজটা দেবে সেইটা কক্সন ভাবলো, তাই কি ও আর কি এই সবের মধ্যে মানে না গিয়েও কাজের প্রতি ফোকাস করতে চাইছে, অর্থাৎ এই সমস্ত কথা শুনে আর কী হবে, কাজের প্রতি ফোকাস করো সেটা বলতে চাইলো, যে ও এই জলিটি অর্থাৎ এই যে নিউ ফাউন্ড জলিটি অর্থাৎ জেমস যে নতুন একটা আনন্দ খুঁজে পেয়েছে কথাগুলো জিজ্ঞাসা করার মধ্য দিয়ে সেটাকে ধরে রেখে ও কী বলতে চাইলো, আই ডোন্ট নো দ্যাট অফ মাই ওন নলেজ, আমি তো আমার জ্ঞানে ওটা আমি ঠিক জানি না, ইটস নট মাই বিজনেস, এটা আমার বিষয় নয়, জানার কথা নয় আমার। জেমস কি বলছে, ইটস আওয়ার বিজনেস, না এটা আমাদের জানার বিষয়, এটা আমাদেরই বিষয়, ইফ উই আর গোয়িং টু এনগেজ হিম, কোকসন বলছে যদি আমরা তাকে আবার কাজে রাখতে চাই তাহলে এগুলো আমাদের জানতেই হবে, এগুলো ছাড়া আমরা তার ক্যারেক্টার আবার মানে সে আবার কোনো ভুল কাজ করতে পারে কি না সেটা তো আমাদের জানতে হবে না, সে ও তোর কেমন ক্যারেক্টারের মানুষ এখন বর্তমানে। কোকসন কি বলছে, রিলাক্টান্টলি অনিচ্ছুকভাবে, আই অট টু টেল ইউ পারহাপস, আমার আপনাকে বলা উচিত ছিল, অট টু বলতে এখানে শুটের ব্যবহারের মতো, আমার আপনাকে বলা উচিত ছিল, আই হ্যাভ হ্যাড দ্য পার্টি হিয়ার দিস মর্নিং, অর্থাৎ পার্টি বলতে রুথের কথা বলছে, যে আজ সকালে ওই রুথের সাথে আমার দেখা হয়েছে। জেমস কি বলছে, অর্থাৎ রুথ ওখানে এসেছিল আমাদের অফিসে, তখন জেমস কি বলছে, আই থট সো, হ্যাঁ আমি ওরকমটাই ভেবেছিলাম। টু ওয়াল্টার, এবার ওয়াল্টারকে বলছে জেমস, নো মাই ডিয়ার বয় ইট ওন্ট ডু, না না বাছা এটা করা যাবে না, মানে এই যে ওকে কাজটা না দেওয়া যাবে না, ইটস টু শেডি অল টুগেদার, ব্যাপারটা খুব কি বলবো ছায়াচ্ছন্ন, খুব খুব খারাপ বিষয়টা আর কি, সেটি বলতে এখানে খারাপ হিসাবে বলা হয়েছে, যে ও তো এখনও তার মানে মেয়েটার সাথে মিশছে, ও মানে ওর জন্যই তো এত কিছু হলো, রুথের জন্যই তো এত কিছু হলো তাই না, রুথকে এই সমস্ত হেল্প করতে গিয়ে তো এত কিছু হলো, তাহলে ওই মেয়েটার সাথে এখনও মিশছে, এই ব্যাপারটা তো অবৈধ না, তাহলে এই সমস্ত ডিসঅনেস্ট কাজ এখনও করে বেড়াচ্ছে, তাহলে তো আমরা ওকে কাজ দিতে পারবো না। তখন কক্সন কি বলছে, দ্য টু থিংস টুগেদার মেক ইট ভেরি অকওয়ার্ড ফর ইউ, আই সি দ্যাট, আমার মনে হচ্ছে এই যে টু থিংস টুগেদার, অর্থাৎ একটা থিং হচ্ছে কি, টু থিংস বলতে এখানে কী কী দুটো জিনিসের কথা বলছে, একটা হচ্ছে রুথের সাথে এখনও মিশছে, আরেকটা হচ্ছে ওর যে ক্যারেক্টার, ও যে এই বিষয়টা থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি সেইটা, এই দুটো জিনিস আপনাকে মনে হয় মানে ওর যে উইক ক্যারেক্টার আর কি সেটা আপনাকে খুব বিচলিত করে তুলছে, মানে আপনার কাছে এটাই মনে হচ্ছে খুব অকওয়ার্ড টাইপের একটা বিষয়, আই সি দ্যাট। ওয়াল্টার কী বলছে, টেন্টেটিভলি, অর্থাৎ মানে নট ডেফিনেটলি আর কি, আই ডোন্ট কোয়াইট নো হোয়াট উই হ্যাভ টু ডু উইথ হিজ প্রাইভেট লাইফ, আচ্ছা আমাদের তো জানা দরকার নেই না তার প্রাইভেট লাইফ সম্পর্কে, আমরা জেনে কী করবো। ওয়াল্টার কিন্তু প্রথম থেকেই আমরা দেখেছি, ওয়াল্টারও প্রথম থেকে একটু পজিটিভ ব্যাপার থাকে ওর মধ্যে, তো বলছে যে ওর প্রাইভেট লাইফ সম্পর্কে জেনে তো আমাদের লাভ নেই তাই না। জেমস তখন কি বলছে, নো নো নো, না, হি মাস্ট মেক আ ক্লিন শিট অফ ইট অর হি কান্ট কাম হিয়ার, বলছে তার জীবনে একটা ক্লিন শিট, একটা পরিষ্কার একটা পাতা থাকা চাই, অর্থাৎ সে কলঙ্কের কাজ করে বেড়াবে আর আমরা তাকে এখানে কাজে নেব, তারপরে আবার এরকম কাজ হবে, তা রুথের সাথে সে আবার মিশছে, ভবিষ্যতে আবার এরকম কোনোভাবে চুরি করবে, তাহলে তো এটা হয় না, না আমরা তাকে এই বারবার তো চান্স দিতে পারি না। অর হি কান্ট কাম হিয়ার, অর্থাৎ তার জীবনের একটা পরিষ্কার পাতা আবার শুরু হবে, নতুবা সেখানে আসতে পারবে না আর। ওয়াল্টার তখন কী বলছে, পুওর ডেভিল, বেচারা মানুষ, অর্থাৎ ফল্টারকে বললো। কোকসান কি বলছে, উইল ইউ হ্যাভ হিম হিন, তাহলে আমি কি এখানে ডাকবো তাকে, অর্থাৎ ফল্টারকে, অ্যান্ড অ্যাজ জেমস নটস, তারপর জেমস মাথা নাড়ায়, আই থিঙ্ক আই ক্যান গেট হিম টু সি রিজন, আমার মনে হয় আমি তাকে সঠিক কারণটা দেখাতে পারবো, বোঝাতে পারবো যে তোমার এখানে ভাই চাকরি হবে না, তুমি যাও।
তখন জেমস কি বলে গ্রিমলি একটু কঠোরভাবে, ইউ ক্যান লিভ দ্যাট টু মি, তুমি ওটা আমার উপর ছেড়ে দাও কোকসন, ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। ওয়াল্টার তখন কি বলছে টু জেমস, জেমসকে বলে ইন লো ভয়েস, একটু নরম সুরে, হোয়াইল কোকসন ইজ সামনিং ফল্টার, যখন কোকসন ফল্টারকে ডাকছে, হিজ হোল ফিউচার মে ডিপেন্ড অন হোয়াট উই ডু ড্যাড, তখন ওয়াল্টার জেমসকে বলছে যে তার পরবর্তী যে গোটা ফিউচার, তার গোটা ভবিষ্যৎ কিন্তু আমাদের হাতের উপর নির্ভর করছে, অর্থাৎ আমরা যে ডিসিশন নেব সেটার উপরে কিন্তু নির্ভর করছে ওর গোটা ফিউচার। ড্যাড বাবাকে বলল। ফল্টার কামস ইন, ফল্টার ভিতরে আসে। হি হ্যাজ পুলড হিমসেলফ অল টুগেদার, অর্থাৎ সে নিজেকে যেন একেবারে গুটিয়ে নিয়ে যায়, অ্যান্ড প্রেজেন্টস আ স্টেডি ফ্রন্ট, এবং চুপচাপ সোজা হয়ে দাঁড়িয়ে আছে, অর্থাৎ সে বহুদিন পরে ওয়াল্টার অ্যান্ড জেমসের সামনে এসেছে, স্বাভাবিকভাবে সে একটু ভীত সন্ত্রস্ত হয়ে একটু সামনে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। জেমস কি বলছে, নাও লুক হিয়ার ফল্টার, এদিকে দেখো ফল্টার, মাই সন অ্যান্ড আই ওয়ান্ট টু গিভ ইউ অ্যানাদার চান্স, আমার ছেলে এবং আমি মিলে তোমাকে আবার একটা সুযোগ দিতে চাই, বাট দেয়ার আর টু থিংস আই মাস্ট সে টু ইউ, কিন্তু দুটো জিনিস আছে যেটা আমি তোমাকে বলতে চাই। ইন দ্য ফার্স্ট প্লেস, প্রথম ক্ষেত্রে, ইটস নো গুড কামিং হেয়ার অ্যাজ এ ভিকটিম, অর্থাৎ তুমি এখানে মানে নিজেকে ভিকটিম হিসাবে দেখতে পারবে না, অর্থাৎ তুমি মনে মনে ভাববে বা নিজেকে এরকম মনে করবে যে আমি আসামি, আমি এই সমস্ত তুমি ভাবতে পারবে না, ওসব মাথা থেকে তোমাকে পুরোপুরি ঝেড়ে ফেলতে হবে, ঠিক আছে। ইফ ইউ হ্যাভ এনি নোশন দ্যাট ইউ হ্যাভ বিন আনজাস্টলি ট্রিটেড, গেট রিড অফ ইট, এবং তুমি যদি মনে করো যে তোমাকে তোমার প্রতি অন্যায় অবিচার করা হয়েছে, তোমাকে যে জেলে তোমার রাখা হয়েছিল সেটা অন্যায়ভাবে কেউ তোমার সাথে এই কাজটা করেছে, অর্থাৎ আমরা তোমার সাথে অন্যায় করেছি, অন্যায়ভাবে তোমাকে জেলে দিয়েছি, গেট রিড অফ ইট, এই সমস্ত কিছুই তুমি মাথা থেকে ঝেড়ে ফেলো। ইউ ক্যান্ট প্লে ফাস্ট অ্যান্ড লুজ উইথ মোরালিটি অ্যান্ড হোপ টু গো স্কট ফ্রি, দেখো প্লে ফাস্ট অ্যান্ড লুজ বলতে বিহেভ ইরেসপন্সিবলি, প্লে ফাস্ট অ্যান্ড লুজ, ঠিক আছে, এই গোটা বিষয়টার মানে হচ্ছে বিহেভ ইরেসপন্সিবলি, অর্থাৎ কোনো দায়িত্বহীনভাবে তুমি তোমার মোরালিটি থেকে সরে আসতে পারবে না, অর্থাৎ তোমার যে নৈতিকতা বোধ, তুমি ইমোরাল কোনো কাজ করতে পারবে না। অ্যান্ড হোপ টু গো স্কট ফ্রি, অর্থাৎ কোনো স্কট ফ্রি বলতে উইদাউট সাফারিং এনি পানিশমেন্ট, অর্থাৎ এবং তোমাকে অ্যান্ড হোপ এবং আশা করো যে তুমি ভবিষ্যতে আর কোনো এমন কাজ করবে না যেটাতে তোমাকে শাস্তি পেতে হয়। স্কট ফ্রি বলতে মানে কোনো রকম শাস্তি তুমি যাতে আর ভোগ না করো, অর্থাৎ যে শাস্তি তুমি পেয়েছো এই শাস্তি যেন ভবিষ্যতে আর তোমাকে না পেতে হয়, যাতে তুমি এরকম কাজ আর ভবিষ্যতে না করো, সেটা বললো। ইফ সোসাইটি ডিডন্ট টেক কেয়ার অফ ইটসেলফ, যদি এই সমাজ তোমাকে এই বিষয়টা না দেখে, নো বডি উড, অর্থাৎ সমাজ বলতে আমরাও সমাজের মধ্যে পড়ি, জেমস বলছে আর কি, বলতে চাইছে যে আমরা সবাই সমাজের মধ্যে পড়ি, তাহলে এই সমাজ, আমরা যদি এই বিষয়টা না দেখি, তোমাকে এই বিষয়গুলো না বলি, তাহলে তো আর কেউ তোমাকে বলবে না এটা। তো সুনার ইউ রিয়েলাইজ দ্যাট দ্য বেটার, যত তাড়াতাড়ি তুমি এটা বুঝবে ততই মঙ্গল, ততই ভালো, ঠিক আছে। তখন ফল্টার কি বলছে, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, বাট মে আই সে সামথিং, কিন্তু আমি কি কিছু বলতে পারি? জেমস, ওয়েল, হ্যাঁ বেশ। ফল্টার কি বলছে, আই হ্যাড আ লট অফ টাইম টু থিঙ্ক ইট ওভার ইন প্রিজন, অর্থাৎ প্রিজনে অর্থাৎ জেলে আমার তো অনেক সময় ছিল, তো এইসব নিয়ে আমি অনেক ভেবেছি আর কি। তারপর হি স্টপস, থেমে যায় আবার। কোকসন আবার ওকে এনকারেজ করে, একটু উৎসাহ দেয়, হ্যাঁ হ্যাঁ ভাই বল বল বল, কী বলছিস বল, চাকরিটা যদি হয়ে যায় আর কি, ও একটা আশা তো রাখছেই। আই এম শিওর ইউ ডিড, আমি তো নিশ্চিত, হ্যাঁ তুমি তো অবশ্যই ভেবেছো প্রিজনে বসে বসে কিছু, বলো বলো কী ভেবেছো। ফল্টার তখন কি বলছে, দেয়ার ওয়ার অল সর্টস দেয়ার, সমস্ত বিষয় সেখানে ছিল, অ্যান্ড হোয়াট আই মিন স্যার ইজ দ্যাট ইফ উই হ্যাড বিন ট্রিটেড ডিফারেন্টলি দ্য ফার্স্ট টাইম অ্যান্ড পুট আন্ডার সামবডি দ্যাট কুড look after us a bit and not put in prison, not a quarter of us would ever have got there. তো ও দেখো একটা বিশাল ভালো কথা বললো, কি বলছে, যদি আমাদেরকে এইভাবে ট্রিট করা না হতো, যদি আমাদেরকে একটু অন্যভাবে ট্রিট করা হতো দ্য ফার্স্ট টাইম, প্রথমবার, অ্যান্ড পুট আন্ডার সামবডি, অর্থাৎ ফল্টার বলতে চাইলো যে এই যে আমাকে এই সামান্য ভুলের জন্য যে জেলে দেওয়া হলো, এটা যদি না করে কোনো একটা অন্য কাউকে রাখা হতো যে আমাকে ভালোভাবে বোঝাবে যে তুমি ভাই এমন কাজটা কেন করেছো, কী জন্য করেছো, তোমার এটা করা উচিত হয়নি, না করে তোমার অমুকটা করতে পারতে, এরকম কাজ আর কখনো ভবিষ্যতে করবে না, এইগুলো যদি আমাদের বোঝাতো, তাহলে আমরা অনেক ভালো বুঝতাম, আমরা হয়তো আরও ভালো মানুষ হয়ে উঠতাম, হয়তো আমাদের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করতাম, ঠিক আছে। তাহলে অ্যান্ড নট পুট ইন প্রিজন, এবং যদি আমাদেরকে এই জেলে না দেওয়া হতো, তাহলে কি হতো, নট এ কোয়ার্টার অফ আস উড এভার হ্যাভ গট দেয়ার, তাহলে এই
1/4 মানুষও কিন্তু এই জেলে থেকে এরকম মানে মাথা খারাপ আমার মতো পাগল হয়ে যেত না আর কি। নট এ কোয়ার্টার অফ আস উড এভার হ্যাভ গট দেয়ার অর্থাৎ তাদেরকে জেলে এইভাবে পচে পচে মরতে হতো না। অর্থাৎ ফলটার যে এই যে প্রায় 2 বছরের বেশি সময় ধরে জেলে ছিল, তাদেরকে যদি একটু অন্য কাউকে দিয়ে বোঝানো হতো, একটুখানি কাউন্সেলিং টাইপের করানো হতো, তাহলে কিন্তু 4/4 প্রায় 1/2 মানুষ কিন্তু এই ভুলটা করতো না, হয়তো শুধরে যেত, ঠিক আছে, এবং জেলে তাকে আর যেতে হতো না। তখন জেমস কি বলছে, তার মাথাটা নেড়ে শেকিং হিজ হেড, আই অ্যাম অ্যাফ্রেড আই হ্যাভ ভেরি গ্রেভ ডাউটস অফ দ্যাট ফল্টার। আমার মনে হয় এই বিষয়টা নিয়ে আমার বিরাট সন্দেহ আছে ফল্টার, খুব গভীর সন্দেহ আছে। তুমি যেটা বলছো না, আমি এটা ঠিক মানতে পারছি না আর কি, সেটা বললো। ফল্টার কি বলছে, উইথ এ গ্লিম অফ ম্যালাইস, একটুখানি মানে বিদ্বেষের দৃষ্টিতে আর কি বললো, ইয়েস স্যার, সো আই ফাউন্ড, মানে ফলটার বোঝাতে ব্যর্থ আর কি। তখন ও বলছে, হ্যাঁ আমি দেখছি, সেটাই আপনি যে সন্দেহ প্রকাশ করছেন এটা আমি বুঝতে পারছি। জেমস কি বলছে, মাই গুড ফেলো, ডোন্ট ফরগেট দ্যাট ইউ বিগান ইট। বেশ, মাই গুড ফেলো, তুমি কিন্তু এটা ভুলে যেও না যে তুমি এটা শুরু করেছিলে। ফল্টার তখন কি বলছে, আই নেভার ওয়ান্টেড টু ডু রং, আমি কখনোই ভুল কাজ করতে চাইনি। জেমস তখন কি বলছে, পারহ্যাপস নট, হ্যাঁ হয়তো তুমি চাওনি, বাট ইউ ডিড, কিন্তু তুমি করেছিলে। মানে ভুল কাজ করার পরে যদি কেউ বলে আমি তো ওটা করতে চাইনি, তাহলে আর কী লাভ আর কি, সেটা বলতে চাইলো, তুমি তো করে ফেলেছো না অলরেডি। তখন ফল্টার কি বলছে, উইথ অল দ্য বিটারনেস অফ হিজ পাস্ট সাফারিং, একদম মানে তার সে আগে যে বিষয়গুলো নিয়ে ভুগেছে সেটার তিক্ততা আর কি তার মনে আসলো। তখন কি বলল, ইটস নকড মি আউট অফ টাইম, এই বিষয়টা মানে আমাকে এই গোটা সময় যতটা সময় ধরে আমি প্রিজনে ছিলাম, ততটা সময় ধরে এই বিষয়গুলো কিন্তু আমাকে নক করেছে। এই যে আমি যে কাজগুলো করেছি সেইগুলো আমাকে অনেকটা মানে মানে নক করেছে আর কি, নাড়িয়ে দিয়েছে খুব ভালোভাবে। পুলিং হিমসেলফ আপ, অর্থাৎ ও যে গুটিসুটি মরেছিল সেটা থেকে একটু নিজেকে ছাড়িয়ে নিয়ে নিজেকে একটু তুলে ধরে। দ্যাট ইজ আই মিন আই অ্যাম নট হোয়াট আই ওয়াজ, আমি এটাই বলতে চাইছি যে আমি এখন যেটা সেটা আমি আগে কখনো ছিলাম না, ঠিক আছে। অর্থাৎ আমি এখন যে আমার মাথাটা পাগল পাগল হয়ে গেছে, আমি চারপাশে মানে আমি খুব মানে নার্ভাস হয়ে গেছি, যে আমি খুব উইক হয়ে ক্যারেক্টার, যেটা আপনি বলছেন এইসব যে আমি হয়ে গেছি না, এই টাইপের মানুষ কিন্তু আমি আগে ছিলাম না। আচ্ছা, এই অবধি থাকলো, ঠিক আছে। নেক্সট দিন তোমাদের আবার এখান থেকে শুরু হবে। তো চলো, দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করো, তাহলে একটু পড়াতে আমারও আগ্রহ হবে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থেকো সবাই, বাই বাই।